সিরিয়ার দামেস্ক এবং আলেপ্পোতে নতুন সরকারের সমর্থনে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। পতাকা হাতে তারা আসাদপন্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান জানায়। আসাদ সরকারের পতনের পরও দেশে তার সমর্থকদের একাংশ এখনও অবস্থান করছে। নতুন করে তাদের হামলায় উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। তবুও দৃঢ় কণ্ঠে নতুন সরকারের পক্ষে তাদের সমর্থনের কথা জানান তারা। যারা বিভাজন, বিচ্ছিন্নতা এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য কাজ করছে তাদের বলছি, আমরা সৃষ্টিকর্তা চাইলে আবারও রাস্তায় নামতে পারি, কারণ 14 বছরেও আমরা ভেঙে পড়িনি। আমরা আমাদের রাষ্ট্র, সরকার এবং বিপ্লবের সঙ্গে আছি। প্রয়োজনে আমরা বজ্রমুষ্টি দিয়ে আঘাত করার আহ্বান জানাই। ক্ষমার সময় শেষ হয়ে গেছে। এদিকে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা জানান, আসাদপন্থী বিদ্রোহীদের দূর করতে সব ধরনের পদক্ষেপ নেবে তার প্রশাসন। সংঘর্ষ নিয়ন্ত্রণে আলেপ্পো থেকে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে সিরিয়ার নতুন সরকার। এদিকে জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত গিয়ার পেডারসন এবং মহাসচিব আন্তোনিও গুতেরেস বেসামরিক হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এই সংঘাত দ্রুত বন্ধ করারও আহ্বান জানিয়েছেন তারা। এদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর তথ্য অনুযায়ী 10 লাখেরও বেশি বাস্তুচ্যুত মানুষ আগামী বছর সিরিয়ায় ফিরে যাওয়ার পরিকল্পনা করছে। এরই মধ্যে 5 লাখ শরণার্থী দেশে ফিরেছে। তবে নিরাপত্তাহীনতা, অবকাঠামোর অভাব এবং মাইন বিস্ফোরণের আশঙ্কা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় বিশ্ববাসীকে সিরীয় শরণার্থীদের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছে সংস্থাটি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।